রাজার দোলালি সীতা বনবাসে দেখো কান্দে লতা কান্দে পাতা কান্দে সীতা সীতা বলে কাঁদে সীতা সীতা বলে কাঁদে সীতা সীতা বলে কাঁদে আমার প্রভু রামের রাজার লালি সীতা বনবাসে সীতা যেতে যেতে প্রথমত একটা অমঙ্গলের চিহ্ন পড়ে আছে সীতার চোখে। কেমন অমঙ্গল জানো? মাগো দিবসে শ্রীকালে ডাকে রাতে কাকের ধ্বনি ভার ভাঙ্গিয়া পথে বসে কাঁদে গোয়ালি পথে বসে কাঁদে দেখো ঘরের চালে তার কাগটাকে কাহা কাহা সরে ঘরের চালে যাত্রা পথে বাম হাতে শঙ্খ খসে যায় জনমত দক্ষিণী সীতা আবার বনবাসে
লক্ষণ রে, আজ কেমন অমঙ্গল দেখি ভাই। যাত্রা পথে আমার বাম হাতের শাখাটা যেন আপনি আপনি খসে পড়ে যায়। লক্ষণ রে, যাত্রা পথে যদি কখনো নারীর বাম হাতের শাখা আপনা আপনি খসে যায়, স্বামীর অমঙ্গল হয়। আর যাত্রা পথে যদি কখনো নারীর ডান হাতের শাখা আপনা আপনি খসে যায়, সন্তানের অমঙ্গল হয়। লক্ষণ, তবে কি আমার স্মৃতির শিবিরে কোনো আঘাত আসতে যাচ্ছে ভাই? জানিস, আসবার আগে না তোর দাদাকে আমি প্রণাম করে আসি না। কেন জানিস? এই জগতে সতী সধবা নারী কোথাও যেতে গেলে স্বামীকে প্রণাম করে যেতে হবে। সীতা দেখিবারে পায় তপবনের মধ্যে লক্ষণ আজ ধীরে ধীরে নয়ন জল মুছে দেখা যায়। বলছে কিরে বাবা লক্ষণ, এমন করে কেন আজ তোর নয়নে জল হচ্ছে বর্ষণ? বলি তোর ঠাই মনে কি কোনো ব্যথা পেয়েছিস বাবা? বলছে না মা। বলছে লক্ষণ রে, আমাকে মা বলে ডাকিস, মায়ের কাছে লুকাচ্ছিস। জগতে মায়ের কাছে সন্তান কিছু লুকাতে পারে না বাবা, কারণ মুখটা দেখে মা মনের কথাটা বলে দিতে পারে। নামটা হয়েছে মা। লক্ষণ রে, সন্তান যদি অন্ধ হয়, বোবা হয়, প্রতিবন্ধী হয়, কেউ না বুঝলেও মা বুঝে। জগতে মা কখনো তার সন্তানকে ফেলে দেয় না বাবা। সন্তান যদি চোর হয়, বদমাশ হয়, সকলে ফেলে দিতে পারে, কিন্তু মা চোরটা দিয়ে জড়িয়ে ধরে। মাথার দিব্যি দিলাম আজ তোমার, বলো বাবা কি হয়েছে? লক্ষণ নয়নের জলগুলো ছেড়ে দিয়ে রেখে রেখে বলছে মা, যেই স্বামীর জন্য এত চিন্তা করছো, ওই স্বামী যে তোমাকে চিরকালের মতো পরিণাম দিয়েছে গো মা। ওই প্রভু রাম তোমাকে চিরকালের মতো পরিণাম দিয়েছে। বললি ভাই, আমার প্রভু আমাকে বনবাস দিয়েছে, এই কথা আমি বিশ্বাস করি না লক্ষণ। কেন জানিস? আমার প্রভু আমাকে বড্ড ভালোবাসে। প্রজাগণ বলেছে তুমি নাকি অসতী, তাই তো আজ দাদা শ্রীরাম রঘুপতি প্রজা রক্ষার তরে তোমাকে দিয়েছে বনবাস চিরকালের তরে। সীতা বনবাসের কথা শুনে আজ ভূমিতে লুটিয়ে পড়ে রেখে বলছে না, দীন দয়াময় কি করলে দীন দয়াময়, কে এত অপরাধী ছিল তোমার চরণে হতভাগিনীকে রাখবে? তোর দাদা আমাকে বনবাস দিয়েছে, নিজ মুখে যদি বলতো আমি এতটা কষ্ট পেতাম না, স্বামীর আজ্ঞা পালন করতাম।
কিন্তু আজ তোরা দুটি ভাই এমন করে ছলনা করে আমায় বনবাসে দিবি। আমার দোষ কি জানি? আমি অসতী নই, সেই দোষ আমার নয়, আমি নারী। আমি জগতের নারী হয়ে জন্মানোটা আমার বড় দোষ। যেই স্বামী 14 বছর বনবাস কাটাবে সঙ্গে গিয়েছি, আমার বড় দোষ। সংসার সকল কিছু ছেড়ে দিয়ে 14 বছর তোর দাদার চরণে সেবা করেছি, আমার বড় দোষ। আমার প্রভু রাম যদি একবার বলতো, সীতা তোমাকে আমি বনবাসে দিলাম, আমি হাসতে হাসতে চলে আসতাম। এমন করে তোরা দুটি ভাই ছলনা করার প্রয়োজন ছিল না, কারণ আমি পতিব্রতা নারী, আমি স্বামীর আজ্ঞা লঙ্ঘন করতে পারি। যা তোর দাদাকে গিয়ে শ্রাপ দিয়ে, তোর দাদাকে গিয়ে বলিস সীতা কখনো রামকে অভিশাপ দেয়নি। সীতা একটা কথা বলেছে, সীতা যদি সত্যি হয়ে থাকে, তোর দাদা যেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে সীতার আগুনে পুড়ে। বলছো মা গো, এমন করে দাঁড়িয়ে দিও না মা। জানি না আর কোনদিন জীবনে তোমার দেখা পাবো কিনা মা। জীবনে আর কোনদিন মা বলে একটা ডাক দেব কিনা। জীবনে আর কোনদিন মায়ের আঁচলটাতে এসে মুখটা লুকাবো কিনা মা। মাগো, জন্মের পর থেকে কোনদিন তোমাকে ছেড়ে যাইনি মা। দিন শেষে একটা মা বলে ডাক দিতে পেরেছি মা। জানি না জন্মে আর কোনদিন তোমার চাঁদ মুখখানা দেখবো মাগো। জীবনে কতই অন্যায় করেছি, অপরাধ করেছি, আজ সকল অপরাধ ক্ষমা করে দাও মা। মাগো, বিদায়ের কালে রেখে যাই মাগো, ব্যথা ভরা আখি যা মাগো, ব্যথা ভরা আখি যা। জীবনে কত অন্যায় করেছি, জন্মের মতো আজ সন্তানদেরকে ক্ষমা করো মা। যদি ওই মা বেঁচে থাকে, ওনার পুত্র কন্যা পুত্রবধূ নাতি নাত করে ভাই বোন আত্মীয় স্বজন জীবনে কোনো অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকে, জীবনের শেষবারের মতো মাকে একটিবার মা বলে ডাক দিয়ে সকল অপরাধগুলো ক্ষমা চেয়ে মাকে চিরকালের মতো বিদায় দেওয়ার জন্য এই জগতে আর কোনোদিন আসতে না হয়। ওনার আত্মীয় স্বজন সবাই এসে একে একে জীবনের শেষবারের মতো প্রণাম করে যাবেন। জীবনে যদি
কোনো অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, চিরকালের মতো সকল অপরাধ ক্ষমা চেয়ে নেবেন। ঘর থেকে যে কেউ একজন একটু ছোলা দিয়ে ধূপ ধরিয়ে আনেন, ছোলার ধূপ। মা গো বিদায়ের কালে রেখে যাই মাগো ব্যথা ভরা আখি মাগো ব্যথা ভরা মাগো জানি না জীবনে কবে হবে দেখা, মাগো এই জীবনে আর কোনোদিন দেখা হবে না মা। মাগো জানি না জীবনে কবে হবে দেখা, কে মোছাবে আখি জল। মাগো একটু ছোলার ধূপ ধরিয়ে মাগো বিদায়ের কালে মায়ের নয়নে জল দেখে রেখে বলছো মা সন্তানকে বিদায় করে এমন করে নয়নের জল পেল না মা। কেন জানো মা, মা তোমার চোখের জলে পদ যে মাগো পিছল হয়ে যায়, গীতারানী সকল ভাই বোন সকলে এসে শেষবারের মতো ভগবানের কাছে প্রণাম করে বোনের জন্য একটু আশীর্বাদ চান। কারণ একই মায়ের পেট থেকে এসেছিল, যদি বোন কোনো অন্যায় করে থাকে, অপরাধ করেছে, সকল অপরাধগুলো বোনের ক্ষমা করেছিল, কালের মতো বিদায় দিন। চোখে জলে পদ ছেড়ে মাগো এমনি করে আর খেতো না, সইতে পারি না। এই ঘরে পুত্র বধূ আপনি আপনার মামাদেরকে প্রণাম করুন, মামাদেরকে প্রণাম করুন। কারণ আজ থেকে মায়ের ভাই হিসেবে, প্রতিনিধি হিসেবে মামাদেরকে সদা সর্বদা শ্রদ্ধা করবেন। একটু ভোগটা হাতে নাও। সইতে পারি
প্রাণে বাজব মামিদেরকে প্রণাম করেন। মামির তো নয়, আজ থেকে মায়ের সময়। যতদিন মামিরা আছে ততদিন মনে করবেন মা বেঁচে আছে। ভগবানকে 7 বার ধূপ প্রদীপ দেখান, শেষে শাশুড়িকে 5 বার দেখাবেন। জীবনে কোনো অন্যায় করে থাকলে শাশুড়ির কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে সংসারের দায়িত্বটা হাতে নিয়ে আজ থেকে এই সংসারে মা হয়ে গেলেন। যতদিন বেঁচে থাকবেন ননদ ননাসদেরকে কোনোদিন দূরে ছেড়ে দেবেন না। বাবার মতো মায়ের মতো তাদেরকে আগলে রাখবেন। কে তো না গো মা মা গো মা গো। সব ভক্তদেরকে একবার দেখাও মা মা। আর কেঁদো না, তোমার চোখে জলে পদ যে আমার পিছল যায় মা। আই মা ফিরে কত বকল চাপা কত বকল চাপা। বড় যা যদি কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, প্রণাম করে জন্মের মতো সকল অপরাধগুলো ক্ষমা চেয়ে তাকে চিরবিদায় দিন। বেঁচে থাকা তুমি ছেড়ে প্রাণী বাঁচা তুমি কেঁদো না গো মা। মা তোমার চোখে জলে পদ আছে। লক্ষণকে বিদায় দিয়ে সীতা সীতা ডেকে বিধাতা
কোন কলমে সীতার ভাগ্য লিখেছিস? সীতার ভাগ্য লিখিবার কালে কি তোর কলমে কালি ছিল? সীতার বিধাতাকে রেখে রেখে বলছি, ও দারো বেধে রে কোন কলমে বিদেশিতা পুরা কপালে দারো কোন কলমে আপনার কাকিমাকে প্রণাম করুন। আজ থেকে ওই কাকিমাই হচ্ছে আপনার মায়ের মতো। যতদিন বেঁচে থাকবেন কাকিমাকে মায়ের মতো করে শ্রদ্ধা করবেন। ওই আমার মাও নাই রে, বাপ নাই রে, আমায় কে বাতালাস করে রে ধারো বেঁধে কোন কলমে পাষাণ বেঁধে ওরে থাকিত যদি আমার জোরের ভাই রে তালাশ
লিখলি রে আমার ওরা বাবা ও পাষাণ বেদে গর্ভসিতায় আমি বনে ও বনে বনে ওরে আমার মাও নাই রে বাপ নাই রে ওরে আমার সীতা সীতা ডাকে রে কোন কলমে জনমদুখী সীতাকে বনবাসী দিয়ে লক্ষণ চলে যায় লক্ষণ অযোধ্যাতে গিয়ে দেখিবারে পায় অযোধ্যার দ্বারে বসে রাম যেন হাহাকার করেছে লক্ষণকে ডেকে ডেকে বলছে রাম লক্ষণ রে আমার সীতাকে জন্মের মতো দিয়ে এলি ভাই সীতা শূন্য ঘর এখানে যে আমার শ্মশান হয়ে যায় বলো বলো ভাই রে লক্ষণ সীতা দিলে সীতা বিনে অযোধ্যায় আজি সীতা বিনে অযোধ্যা যে শ্মশান হয়ে যায় বলো বলো ও ভাই লক্ষণ সীতা দেবে কোথায়
আজ হাহাকার করছে এমনি ভাবে